হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন সকলে। আজকে আপনাদের কাছে একটি অতি সহজ বিষয় তুলে ধরব। বিষয়টি সহজ হলেও এর চিকিৎসাটা একটু জটিল, তাই আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে বাছুর অর্থাৎ দুর্বল বাছুরের চিকিৎসা। এবং দুর্বল বাছুরকে, যেসব বাছুরের থুতলির নিচে পানি জমে এবং এটাকে বলা হয় বোটল জ, অর্থাৎ বোটল জ হইলে এই ধরনের পশুর চিকিৎসা এবং সঙ্গে সঙ্গে দুর্বল গরুর বাছুরের চিকিৎসা, এটা সম্বন্ধে আপনাকে বলবো। এই বাছুরগুলো কেন দুর্বল হয়? দুর্বল হওয়ার অনেকগুলি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে, যদি বাছুরের মা জন্মের সময় মারা যায়, অথবা বাছুরের মায়ের কোনো দুধ না হয়, অথবা কোনো কারণে সে দুধ পাচ্ছে না মায়ের থেকে, তখন সে কিন্তু পুষ্টি ঠিকমতো পায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাছুরকে আমরা ঠিকমতো দুধ খাওয়াই না, এই কারণে বাছুর দুর্বল হতে পারে। আর কি, যে যদি পশুর প্রচুর পরিমাণে কৃমি হয়, অর্থাৎ কৃমির ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, আবার ভুল করে আমরা কৃমির ওষুধ খাওয়ালেমি না, তাহলে কিন্তু এই বাছুরগুলা দিন দিন দুর্বল হয়। কৃমির ওষুধ খাওয়ানোর অর্থটা হচ্ছে যে বাছুরের কিন্তু কৃমি দুই রকমের হয় প্রধানত, যে রাউন্ড ওয়ার্ম আর হচ্ছে টেপ ওয়ার্ম। কলিজা কৃমি সাধারণত বাছুরের কম হয়, কিন্তু আমরা আমাদের দেশে প্রচলিত যে ওষুধগুলো খাওয়াই, ট্রাইক্লোবেন্ডাজল এবং লেভামিজল, এই গ্রুপের ওষুধটা কিন্তু আমাদের দেশে বেশি। এবং আমাদের ডাক্তাররা, ফার্মাসিস্ট এবং ওনাররা অর্থাৎ পশু মালিকরা এই পশু ওষুধটা খাওয়ানোর জন্য কিন্তু তারা খুব আগ্রহী। অর্থাৎ এই পশুটার নাম হয়ে গেছে, এই ওষুধটা খাওয়াই তারা মনে করে যে আমরা ওষুধ খাওয়াই ফেলছি। কিন্তু এই ওষুধে কিন্তু ফিতাকৃমি মরে না, আর ফিতাকৃমি কিন্তু বাছুরকে অতিরিক্ত দুর্বল করে ফেলে। দেখা যাচ্ছে যে এই ওষুধ বারবার খাওয়াচ্ছে কিন্তু ফিতাকৃমি মরতেছে না। এই জন্য ফিতাকৃমির জন্য আমাদের যে ওষুধগুলো আছে, যেমন বেনাজল ভেট অর্থাৎ অ্যালবেন্ডাজল প্রিপারেশন, এটা কিন্তু ফিতাকৃমি মারে। আর ফেনবেন্ডাজল কিন্তু ফিতাকৃমির জন্য খুব ভালো ওষুধ। কিন্তু এই ওষুধ দুটি না খাওয়াই যদি আমরা অন্য ওষুধ বারবার খাওয়াই, তবুও কিন্তু আমরা ফিতাকৃমি মারতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু পশু দুর্বল হয়ে যায়। আর কি কারণে হয়, যে পশুর আমরা দুধ যখন একটু বড় হয়ে যাচ্ছে, দুধ কম খাচ্ছে, তখন আমরা এই সুষম দানাদার খাদ্য, পুষ্টিকর খাদ্য, এটা হয়তো আমরা দেই না। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো পশুর হজম শক্তি কম, সে অল্প কিছুতেই পাতলা পায়খানা করে, বারবার পাতলা পায়খানা হইলেও পশু দুর্বল হয়ে যায়। আর আবার কোনো কোনো ক্ষেত্রে পশু ভালো করে খায় না, অপুষ্টি এবং কেয়ারের অভাবে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। সাধারণত পশু দুর্বল হয় আমাদের দেশে বর্ষাকালে, যেসব এলাকায় নিম্ন এলাকা, সারা এলাকা পানিতে ডুবে থাকে, ঘাস পাওয়া যায় না, এইসব এলাকার পশু দুর্বল হয়। আর আমাদের দেশে বেশিরভাগ পশু দুর্বল হয় শীতকালে। অর্থাৎ এই যে তীব্র শীত, এই শীতে যদি আমরা বাছুরকে ভালো প্রোটেকশন দিতে না পারি, ভালো এয়ারটাইট ঘরে না রাখতে পারি, বাল্ব জ্বালায় না রাখি, তাহলে কিন্তু পশু দুর্বল হয়ে যায়। এবং আস্তে 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 পশু দুর্বল হতে হতে এই বোটলজ হয়, বা বোটলজ নাও হতে পারে, এবং পশুগুলা দেখা যাচ্ছে শুয়ে পড়ে আর দাঁড়াতে পারে না। এর লক্ষণগুলো হচ্ছে যে এর দুই চোয়ালের নিচে পানির থলি জমবে, এবং পানির থলি জমবে, এবং কোনো কোনো ক্ষেত্রে নাও জমতে পারে, কিন্তু পশু দুর্বল হয়ে যায়। পশু দেখা যাচ্ছে যে নড়াচড়া ভালো করতে পারতেছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পশুগুলি শুলে উঠতে পারে না এবং দাঁড়ালে শুতে পারে না। এই অবস্থায় এই পশুগুলির চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন। এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে, যদি আমরা এই ধরনের পশু পাই, তাহলে কিন্তু আমাদের প্রথম অবস্থায় এই চোয়ালে যদি আমরা গরম সেক দেই, তাহলে কিন্তু এটা অনেকটা কমে যায়। আর কি করতে হবে, আমাদের পশুকে ঠিক সঠিক মাত্রায় কৃমির ওষুধ খাওয়াতে হবে। আমরা কিন্তু ফিতাকৃমি বাছুরের পায়খানার সাথে লক্ষ্য করলে দেখতে পাই যে এটা ফিতাকৃমি আছে কিনা, তাহলে আমাদের কিন্তু এই কৃমির ওষুধটা খাওয়াতে হবে। তবে পশু যখন এমন দুর্বল হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, তখন কিন্তু আমরা ভয় পাই যে কৃমির ওষুধ খাওয়ালে পশু আরো দুর্বল হয়ে যায়, এবং সত্যি সত্যি দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পশুকে চেষ্টা করি ভিটামিন দিয়ে, ক্যালসিয়াম দিয়ে শক্ত করতে, কিন্তু দেখা যাচ্ছে যে শক্ত হচ্ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এমনকি কৃমির ওষুধ খাওয়ানোই হলো না, পশু মারাই গেল। তবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই পশুকে সুন্দরভাবে যত্ন নেব, এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসার প্রথম ধাপ হবে, আমরা পশুটাকে ক্যালসিয়াম খাওয়াবো, ভিটামিন B12 জাতীয় ওষুধ দেবো, এবং আমরা এটাকে অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ ওষুধ সম্বন্ধ খাওয়াবো।
আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পশু যখন দুর্বল থাকে তখন যদি আমরা তাকে প্রচুর পরিমাণ ভিটামিন দেই, ক্যালসিয়াম দেই এবং মাংসে ইঞ্জেকশন দেই, পশু কিন্তু হঠাৎ পাতলা পায়খানা শুরু করতে পারে। এই পাতলা পায়খানা কিন্তু এই পশুকে আরো দুর্বল করে ফেলে। আর পাতলা পায়খানা থাকলে পশু কিন্তু ভালো হয় না, দিন দিন আরো দুর্বল হয়ে যায়। এই যখন ভিটামিন দেবো তখন পাতলা পায়খানা আরো বেড়ে যাবে। কাজেই আমাদের হজম শক্তির দিকে খুব নজর দিতে হবে, যাতে আমরা পশুকে যা খাওয়াচ্ছি, যা ভিটামিন দিচ্ছি, এটা হজম করতে পারে এবং পায়খানাটা ভালো থাকে। তাহলে কিন্তু আমাদের পশু দিন দিন ভালো হতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যে বাছুরের বোতল জ্বর হয়, অর্থাৎ থুতনির নিচে পানি জমে, এই পশুকে কোনো সময় স্যালাইন ক্যালসিয়াম দিয়ে সবল করার চেষ্টা করা যাবে না। কারণ তার শরীরের রক্ত এমনিতেই পাতলা, এবং পাতলা হওয়ার কারণেই কিন্তু ওই থুতনির নিচে পানি জমে, এটাকে আমরা বোতল জ্বর বলি। আর এই থুতনির নিচে পানি জমে, সেক্ষেত্রে যদি আমরা আবার স্যালাইন দেই তাহলে পশুর কিন্তু এই পানির পরিমাণ না কমে বরং বেড়ে যায়। কাজেই আমাদের মনে রাখতে হবে কোনো সময়ই আমরা এই পশুকে স্যালাইন দেব না। আমরা কি করব, আস্তে আস্তে খাদ্যের মান ভালো করব, পশুকে একটু করে ক্যালসিয়াম দেব, ইঞ্জেকশন দেবো অথবা খাওয়াবো। অ্যামিনো অ্যাসিড জাতীয় ওষুধ, যেমন অ্যামিনো অ্যাসিড বিভিন্ন রকমের আছে গ্রুপ। এছাড়া আমরা যদি বিউটাফসফেট জাতীয় ওষুধ দেই, তার সাথে B12 থাকে, সেটাতেও কাজ হবে। আর আমাদের কি করতে হবে, পশুকে এই ওষুধগুলো দেওয়ার পাশাপাশি আমাকে তাকে দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা যাতে না হয় সেই ওষুধটা ব্যবহার করতে হবে, এবং হজম শক্তি যাতে বাড়ে সেই ওষুধটা ব্যবহার করতে হবে। আমরা জাইমোভেট দিতে পারি, বিভিন্ন রকম জাইম আছে, বিভিন্ন রকম যে এনজাইমগুলো আছে, এগুলো আমরা দিয়ে পশুকে আস্তে 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 সবল করব। আর সুবিধা মতো আমরা কৃমিনাশক দিয়ে পশুটাকে কৃমিমুক্ত করব। তো এই যে আমরা পশুটাকে আস্তে আস্তে সবল করতেছি, এই পদ্ধতিটা খুবই কাছে থেকে করতে হবে, এবং এটা দীর্ঘদিন সময় লাগে। যেমন পশু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তেমনি পশুটাকে আমরা আস্তে আস্তে সবল করব। আর শীতটা কিন্তু আমাদের দেশে মারাত্মক। শীতের সময় এই ছোট বাছুরটা তাদের বডি টেম্পারেচার মেনটেন করতে প্রচুর ক্যালোরির প্রয়োজন হয়। কাজেই শীতের দিনে এই পশুগুলা কিন্তু আমরা সহজে ভালো করতে পারি না। সেক্ষেত্রে আমাদের পশুকে একটা এয়ার টাইট রুমে রাখতে হবে, বাল্ব জ্বালায় দিতে হবে, গায়ে কাপড় দিয়ে দিতে হবে বা চট দিয়ে দিতে হবে, যাতে তারা টেম্পারেচার মেনটেন করে, এবং রোদ হলে আমরা তাকে রোদে রাখবো। এইভাবে আমরা পশুকে আস্তে 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 সবল করে একসময় সুস্থ করতে পারবো, এবং এই পদ্ধতি মানলেই আমরা এই পশুগুলিকে সুস্থ করতে পারি। আজকে এই পর্যন্তই, সকলকে